যেরকম বিভিন্ন প্রান্তে পৃথিবীর এরকম বড় বড় রয়েছে। প্রাণপুরুষ কুমার সাহা, তার নেতৃত্বে, তার আহ্বানে আজকে এখানে অসংখ্য মানুষ। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু একটা রবিবার ছিল সকাল। আজকে হচ্ছে তোমাদের 4th অগস্ট। তো আজকে 3rd অগস্ট কিন্তু আজকে কালীঘাট 64 পল্লীর খুঁটি পুজো রয়েছে। তো কি করে যেতে হবে তোমাদের পুরোটাই দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিগত বছরে কিন্তু এই কালীঘাট 64 পল্লী খুব সুন্দর মণ্ডপসজ্জা কিন্তু এই কালীঘাট অঞ্চলের মধ্যে দিয়েছিল। আর এখান থেকে আসতে গেলে তোমার যতীন দাস পার্ক নেমে কালীঘাট চার্চ দিয়ে ঢুকতে পারো, বা আমি যেভাবে শরৎ বোস রোড দিয়ে দেখালাম সেখানে মনোহরপুকুর রোড নেমে কিন্তু তোমরা আসতে পারো। তো কী করে আসবে পুরোটা বলে দিই। চলো এবার মণ্ডপে গিয়ে তাহলে কথা হচ্ছে, আর কী করে প্রস্তুতিটা চলছে সেটা তোমাদের দেখাবো, আর শিল্পীর সাথেও কথা বলি, জানিয়ে দেবো এই বছরে কী ভাবনা রয়েছে। দেখছো এটা হচ্ছে বিপিন পল রোড। তো এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যাবে, আর এই স্টপেজটাকে বলা হচ্ছে মনোহরপুকুর। ঠিক আছে, ক্রস করে চলে এলাম, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু ক্রস করে এদিকে চলে এলাম আর কি, এখান দিয়ে সোজা যাবো আর কি। ঠিক আছে, একদম সোজা গেলেই 64 পল্লী মণ্ডপটা পাওয়া যায়। তো এখান দিয়ে 64 পল্লীর পেছনের অংশটা পড়বে আর কি। তো আমি যেমন যাচ্ছি সেরকম তোমাদের দেখা যাচ্ছি। আমি কিন্তু এই দিক দিয়ে এলাম, দেখতেই পাচ্ছ। এবার রাস্তার টার্ন নিয়ে কিন্তু এই দিক দিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, চলো। পার্ক রয়েছে, একদম সোজা হাঁটছি। এটা সামনে একটা পার্ক রয়েছে, নেচার পার্ক। এখান দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে আর কি। বেশিক্ষণ না, মিনিট 3 হাঁটলেই কিন্তু পেয়ে যাবো। এই যে টার্ন নেবো রাস্তাটা, এই দিয়ে যেমন যাচ্ছে রাস্তাটা সেরকম এই পিচ রাস্তাটা দিয়ে কিন্তু হাঁটতে হবে। ঠিক আছে, এলাম। আর আমার কানের কিন্তু আওয়াজ পাচ্ছ, বুঝতেই পারছো। তো এটা পেছনের দিকটা আর কি, 64 পল্লীর পুজো মণ্ডপের পেছনের দিকটা দিয়ে কিন্তু আমি এসেছি। তো সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মানে কিন্তু চলে এলাম, এই সামনেই কিন্তু পুজোটা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এবার আস্তে আস্তে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি। কালীঘাট 64 পল্লী উৎসব আজকে তাদের ব্যানার। তো এখানে কিন্তু বসে গেস্টদের বসার একটা ব্যবস্থা করা হয়েছে। সিদ্ধার্থ ব্যানার্জি, আমি একজন অ্যাডভোকেট এবং পল্লীবাসী। আমি 34 পল্লী পুজোর সঙ্গে অনেক দিন জড়িত এবং আমি দেখছি উত্তরোত্তর 64 পল্লী কত ভালো ভালো নিয়ে আসছে। তবে সমস্যার বদলটা নিশ্চয়ই, কারণ আমরা খুব একটা ঠিক সময় দিতে পারি। তার জন্য পল্লীবাসীরা খুবই উপকৃত এবং খুবই আনন্দ থাকে এই পুজোর কথা। যে সাধারণ সম্পাদক কমিটি, এই পুজোর সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত আছি এবং 1999-2025 বছর আমি সাধারণ সম্পাদক পদে আছি। আমার সঙ্গে দীর্ঘদিন যারা পুজো করছেন সঙ্গী আছে, বড় ভাই ছোট ভাই, পাশাপাশি কুমার আছি, আমার তো আমাদের মুখ্য পদে আছে এবং ভালোবাসা, সহযোগিতা এবং আমাদের সঙ্গে থেকে কাজ করা এই আশা আমি করতে পারি। এবং শুধু পুজোর মধ্য দিয়ে যে পুজোর শুভ সূচনা, সেই পুজোতেও আপনাদের সকলকে আমার আমন্ত্রণ করিল। আমাদের পুজো সমস্ত বছরের পুজো, আমি আশা করি সমস্ত ভক্তদের
যা প্রত্যাশা 64 পর্যন্ত ঘিরে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। আসুন আমরা সবাই মিলে মা দুর্গা আর এই যে ঐতিহ্যটা আছে এটা বোঝানো যায়। আমার দাদা সেগুলো মাসের পুজো আর ঐতিহ্যটা রেখে গেছেন। এখানে কিন্তু পুজোর কাজকর্মটা চলছে কিছুটা দেখতে পাচ্ছ বন্ধুরা। পুজোর শেষে কিন্তু কালীঘাট 64 পল্লী কাপ সদস্যরা দেখো এগিয়ে যাচ্ছে খুঁটিটা নিয়ে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আর এই জিনিসটাকে পুরো কিন্তু মানে সুন্দর করে তুলেছিল এই মহিলা ঢাকিদের কিন্তু একটা অসামান্য পারফরমেন্স, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। বন্ধুরা এটা দেখছো কিন্তু তোমরা মডেলটা, যেটা কালীঘাট 64 পল্লী কিন্তু সাজিয়ে তুলবে তাদের মণ্ডপসজ্জার মধ্যে। আর এটা হচ্ছে মাইসোরের মুন্ডেশ্বরী মন্দির, সেটাই কিন্তু এবছর কালীঘাট 64 পল্লী তাদের মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলবে। বন্ধুরা এখানে কিন্তু এখন হোম চলছে কালীঘাট 64 পল্লীর, সেটাই তোমরা দেখছো কিন্তু হোম জাঁকজম্য সহকারে কিন্তু খুঁটি পুজো অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেহেতু আমার বাড়িতে নিত্য সেবা হয়, জানি যে এটা শাস্ত্রমতে কিন্তু ভূমি পুজো। ভূমি পুজোটাকেই আমাদের কলকাতায় দুর্গা পুজো হিসাবে আমরা খুঁটি পুজো হিসাবে পালন করি, এবং এটা আজকে আমি একটু আগে পদ্মপুকুর বারোয়ারিতে ছিলাম। এই বাঙালিদের দুর্গা উৎসব সারা পৃথিবীর একটা বড় উৎসবের মধ্যে এটা পরিণত হয়েছে। আমি পেছনে দেখছিলাম সার্থকরা দাঁড়িয়ে আছে, এখানে কৌশিক রয়েছে, সবাই আমার পরিচিত দীর্ঘদিন ধরে পাবলিক। বাদামতলা আশার সংঘ ক্লাব থেকে সেল মঞ্চে অনুরোধ করি। আপনারা বুঝতেই পারছেন যে সব ক্লাব এক অভূতপূর্ব মেলবন্ধন, এক পুজো কমিটি আরেক পুজো কমিটিকে মঞ্চে তুলে সম্মান তুলে দিচ্ছেন। বাদামতলার সংঘ কুমারদাকে কুমার সাহার হাতেও তুলে দিলেন। আর যার আহ্বানে এসছি আমার অত্যন্ত প্রিয় দাদা, যার হাত ধরে পুজো করা কাকে বলে সেগুলো আমরা শিখেছি। আজকে আমি সকালবেলায় দেখছিলাম কুমারদা একটা ইন্টারভিউ দিচ্ছে, সেখানে কুমারদা বলছে যে আমরা এবারে থিমের পুজো করছি না, এবারে সাবেকি পুজো হচ্ছে। সেখানে কুমারদা বলল যে সাবেকি পুজোতে পাড়ার মানুষের একটা ইনভলভমেন্ট তৈরি হয়, এটা ঠিক। আমরাও ছোটবেলায় সাবেকি পুজো দেখেই বড় হয়েছি, পুজো যখন বুঝতে শিখেছি। কিন্তু আমি জানি যে কলকাতার কয়েকটা বেশ পুজোর মধ্যে এই 64 পল্লী পুজো এখন স্নান করে নিয়েছে, এবং আমরা সবাই দক্ষিণ কলকাতার মানুষ, সারা কলকাতার মানুষ, বাংলার মানুষ 64 পল্লীর পুজো দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আমরা একটা ছোট পুজো চেতনায় করি, সেই পুজোটাও
এইসব পুজো দেখে দেখে আমরা অনুকরণ করার চেষ্টা করি। কিন্তু ভালো পুজো, বাংলায় উৎসবের মেজাজ আর বেশি দিন নেই। আমরা সবাই প্রতীক্ষা করে আছি যে সুন্দর পুজো করব, সুন্দর পুজো দেখব, বাংলার উৎসবে মাতিয়ে উঠবো। আমার সাথে আমার বন্ধু রাজা, যে কালীঘাটের পান্ডা, সে ওইখানে আছে। আমাদের বৌমা এই পাড়ার থেকে বিয়ে হয়েছে, ও এখন আমার পাড়ার বৌমা, সে ওইখানে রয়েছে। আমার পাড়া একদম আমার বাড়ির পাশে। তো এইখান থেকে আবার অদ্ভুত একটা, এই 64 পল্লী আর চেতলার মধ্যে একটা অদ্ভুত মিলন আছে। ওখানকার মেয়েদের এখানে বিয়ে হয়, এখানকার মেয়েদের ওখানে বিয়ে। যেরকম আমার বৌমা, তিনিও চেতলার থেকে এসেছে, আবার ওই বৌমা চেতলায় গেছে। মানে আমি অনেককে দেখি, শুধু এই দুজনের নয়, অনেককে দেখি চেতলার সাথে এই পাড়ার মেয়েদের বিয়ে হয়, এই পাড়ার মেয়েরা চেতলায় যায়। সুতরাং একটা যেন মনে একটা আত্মীয় সম্পর্ক হয়ে যাচ্ছে। কিন্তু সবাই মিলে আমরা আনন্দে থাকবো, ভালো থাকবো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পুজোকে এই জায়গায় নিয়ে গেছে। অনেকে ক্রিটিসাইজ করছে, 1,20,000 টাকা, 1,10,000 টাকা এই অনুদান, 80% ইলেকট্রিসিটি ফ্রি, এর কি দরকার ছিল? বক্সিদার আমি একসাথেই ছিলাম ওখানে। আমার অত্যন্ত সিনিয়র শ্রদ্ধেয় সুব্রত বক্সি, উনিও এসছেন, আমরা একসাথেই বসেছিলাম। আমি বললাম আমি একটু আগে যাচ্ছি, বক্সিদা বলল তুই যা, আমি একটু বাদে আসছি। সেই আমার সিনিয়র, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়। প্রায় 1 লক্ষ কোটি টাকার আমাদের টার্নওভার হচ্ছে ইকোনমির এই বাংলা। সেইটাকে বুস্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইকোনমিক বুস্টের জন্য যদি একটা অনুদান দেন, সেটা অনুদান নয়, সেটা পার্টিসিপেশন টু দি ইকোনমি। সেই ইকোনমিক পার্টিসিপেশনে পুজোটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। যেরকম রিও ফেস্টিভ্যাল ওখানে দরকার, যেরকম বিভিন্ন প্রান্তে পৃথিবীর এরকম বড় বড় রয়েছে, ইনট্যাঞ্জেবল হেরিটেজ করে আজকে বিশ্বের মাজারে কলকাতার পুজোকে নিয়ে গেছেন কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই পুজোর মান উন্নয়ন যত ঘটবে, তত ট্যুরিজম সেটা বাংলায় আস্তে বাড়বে, বেড়েছে। ছোটবেলা আমি যখন নতুন রোজগার করলাম, তখন এত বড় পুজো হয় না। আমাদের ওখানে তাজ বেঙ্গল হয়েছিল, 80% ফ্রি করে দিয়েছিল। আমি 3000 টাকায় তাজ বেঙ্গলের একটা রুমে ছিলাম পুজোর সময়, মানে নিয়েছিলাম একদিনের জন্য, শখ পূরণ করার জন্য যে তাজ বেঙ্গলে থাকে। আর দেখছিলে কালীঘাট 64 পল্লীর খুঁটি পুজো। বেশ বর্ণময় একটা খুঁটি পুজো কিন্তু সাক্ষী হলাম। তোমাদের সামনে কিছুটা অংশ তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আর পুজোর সময় কিন্তু অবশ্যই আমি আসবো, এসে পুরো ফাইনাল লুকটা সেটা শেয়ার করব। আর এই বছর হচ্ছে কিন্তু একটা মাইসোরের মন্দির, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, মডেলের মাধ্যমে আমি দেখিয়েছি। তো সেই মন্দিরটাই কিন্তু এখানে তৈরি করা হবে আস্তে আস্তে, শিল্পী বাবাইরা কিন্তু তৈরি করবেন। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আরও কিছু প্রিপারেশান এবং খুঁটি পুজো রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে, তো সেটা দেখার জন্য জুড়ে থেকো আমার চ্যানেলে। তো আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।